তার মানে নির্ণয় ভূমি থেকে কার উচ্চতা, ওই জানলা ভূমি থেকে কত উপরে আছে, 3 মিটার উপরে। পরেরটা শুরু করি। পরেরটা কি বলেছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজের বি সমকোণ। বি সমকোণ বলতে বিটা কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি। সমকোণ বলতে কি 90 ডিগ্রি না, তাহলে এবিসি একটা ত্রিভুজের বি হলো সমকোণ, মানে বি কত, মানে এ বি সি পরের অঙ্ক, তাই তো। এটা হলো সমকোণ বলতে এটা হলো 90 ডিগ্রি। ক্লিয়ার। এবার বলেছে এ বি হলো কত, 8√3, মানে এ বি হলো 8√3, মানে এটা হলো 8√3। তাহলে এটা একটু ছোট হবে এবার বিসি বলেছে কত, 8 সেমি, এটা বলেছে নাকি, সেমি না মিটার আছে, সেমি। এটা হলো একটা অঙ্ক। এবার বলে যে বিসি 8 সেমি হলে কোন এ সি বি ও কোন বি এ সি এর মান কত, মানে কোন এ সি বি মানে এই কোনটা, আর কোন বি এ সি মানে এই কোনটার মান কত। বুঝা গেল? এই কোনটা আর এই কোনটা কত ডিগ্রি করে আছে, এই হলো গল্প। তাহলে এই কোনটা অবশ্যই হবে 60, এটা হবে এটা 60 হলে এটা 30 হবে। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার। কি করে আমি বুঝলাম সেটা পরের কথা, হ্যাঁ এটা কারণে বুঝলাম, হ্যাঁ ফুট করে বুঝাই যায় এটা। যাও তাহলে আমি লিখে দেবো, এবিসি ত্রিভুজের ত্রিভুজ এবিসি ত্রিভুজের কোণ এবিসি কত ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, আর এবি কত, 8√3 সেমি নাকি, আর বিসি সমান হচ্ছে 8 সেমি। তাহলে ত্রিভুজ এ বি সি সমকোণী হইতে পারে, এটা তো একটা সমকোণী ত্রিভুজ হইতে পাই, সমকোণী হইতে পারে। তাহলে এ বি সি একটা সমকোণী যদি হতে পায়, তার মানে কি আমি যদি এই কোণটা ধরি তাহলে লম্ব কোণটা হবে, এটা লম্ব আর এটা ভূমি। তাহলে আমি কি করে করবো, লম্বর সঙ্গে ভূমি কার সম্পর্ক আছে, ট্যানের সম্পর্ক আছে। লম্বর মান দেওয়া আছে আর ভূমির মানও দেওয়া আছে, কোণ দেওয়া নেই, তাই তো। যখন কোণ দেওয়া থাকবে লম্ব থাকুক আর ভূমি থাকুক, লম্ব আর লম্বর মান দেওয়া থাকলে ভূমির মান বের করা যাবে, ভূমির মান দেওয়া থাকলে লম্বর মান বের করা যাবে। ঠিক আছে, কিন্তু কোণই তো দেওয়া নেই, আছে কি নেই। আমি কি লিখবো, ট্যান কত লিখবো, ট্যান, ট্যান কত এ সি বি মানে এই কোণটা, তাই তো। কোণ কোণ এ সি বি সমান হচ্ছে কত, লম্ব বাই ভূমি, তো লম্ব কত এবি আর ভূমি কত বিসি, লম্ব হলো এবি আর ভূমি হলো বিসি। তাহলে ট্যান কোণ এ বি এসিবি সমান এবির মান কত, 8√3 আর বিসির মান 8, ট্যান 8 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, ট্যান 2√3 √3 পড়ে থাকলো। আচ্ছা √3 যদি পড়ে থাকে তাহলে একটা জিনিস আমাকে বলতে হবে যে ট্যান কোণ যেটা ছিল সেটাই টুকছি, এ সি বি সমান ট্যান কত ডিগ্রির মান হচ্ছে, √3, 60 ডিগ্রির মান √3, তাহলে 60 ডিগ্রি বসিয়ে দেবে। বুঝা গেল, এপারে ট্যান আর এপারে ট্যান, এপারে ট্যান আর এপারে ট্যান বাদ, বেকার দবাদ, কিন্তু কাটতে পাবো না, এরকম যে কেটে দেবো এরকম কাটবো না, কাটলে ভুল হয়ে যাবে। তাহলে কোণ এ সি বি কত ডিগ্রি হলো, হলো।
এবার সেম ভাবে আবার আরেকটা কোণ বের করবো, তাহলে আবার ট্যান কত বের করবো, বিএসি, কোণ বিএসি কত ডিগ্রি হবে, লম্ব বাই ভূমি, এই কোণটা যদি, তাহলে কি হবে, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত হবে, আচ্ছা এই কোণটা ধরলে লম্ব কোণটা হয়, শিক্ষা দিদি ভুলে গেছে, এই কোণটা যদি ধরা হয়, প্রথম ক্লাসে বলেছিলাম ধরা হয়, তাহলে লম্ব কোণটা হবে, এটা হবে লম্ব, এটা হবে ভূমি, বলিনি, যে কোণটা ধরা হয় তার বিপরীত মুখে যে বাহুটা থাকে সেটা হয় লম্ব, এটা হয় ভূমি, এটা হয় অতি, অতি অতি থাকবে, এই কোণটা ধরা হলে লম্ব হবে এটা, মানে এই কোণের বিপরীত বাহু যেটা থাকবে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা হবে অতি। বারবার বলে দিচ্ছি, যে কোণটা ধরা হয় সে কোণটার বিপরীত মুখে যে বাহুটা থাকবে সেটা হয় লম্ব, লম্ব, বুঝা গেল, তাহলে লম্ব কত হবে বিসি, আর ভূমি কত হবে এবি, কারণ ট্যান সমান জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই অতি, তাহলে ট্যান কোণ বিএসি সমান হচ্ছে বিসির মান কত 8, আর এবির মান কত 8√3, 8 কেটে গেল, তাহলে ট্যান কোণ বিএসি সমান হচ্ছে 1/√3, তাহলে ট্যান কোণ বিএসি সমান ট্যান কত ডিগ্রি হবে 30 ডিগ্রি, বোঝা যাচ্ছে, তাহলে অতএব কোণ বিএসি সমান হচ্ছে 30 ডিগ্রি, হলো ডিগ্রি, ঠিক আছে, এগুলো বা দিয়ে কমা বা দিয়ে কমা বা, নির্ণয় এতর মান এত, এতর মান এত, দেখা যাবে না, ও 2 নম্বর দিতে হবে, সব থেকে ওটাই হলো, ভেরি গুড, 2 নম্বর, ওকে, বুঝা গেল, কারো কোনো সমস্যা?